24 লাইভ নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে লাইভ এবং মন মাতানোর হিট নিউজটি হচ্ছে সাকিব নিষিদ্ধ হওয়ার বাকরুদ্ধ অপবিশ্বাসে যা বললেন সেটি আজকে আপনাদেরকে জানাচ্ছি। এইমাত্র পাক হওয়ার চিত্রনায়ক সাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী অপবিশ্বাস। তিনি এ বিষয়ে কথা বলতে অহীন প্রকাশ করেছেন। তবে তিনি বলেন, কোনো শিল্পীকে নিষিদ্ধ করা ঠিক নয়। হুট করেই চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ বাতিল করা উচিত নয়। এ বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের আরো ভেবে দেখার অনুরোধ করব। এবং আরও তিনি বলেছেন যে চলচ্চিত্র সংশ্লিষ্ট 16টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্য জোট শুক্রবার রাত 8টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাকিব খানকে অবাঞ্ছিত ঘোষণা করে। ভিএফডিসি চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর ফারুক, রুজিনা, অঞ্জনা রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, নিঝুম, রুবিনা, খোরশেদ আলম, খসরু, ডিপজল সহ চলচ্চিত্রের ঐক্য জোটের আরও অনেকেই। বিকাল 4টায় চলচ্চিত্র ঐক্য জোটের জরুরি সভা শুরু হয়। এই সভায় সাকিবকে নিষিদ্ধ করা প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, যেভাবে চলচ্চিত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আজই রুখে দাঁড়াতে হবে। সাকিব খান সকল সিনিয়র শিল্পীদের স্টুপিড বলে গালি দিয়েছেন। এত বড় সাহস তিনি কোথায় পান? রিয়াজ বলেন, চলচ্চিত্রকে বাঁচাতে হলে আমাদের কঠোর অবস্থাতে যেতে হবে। সাকিব খান নিয়মিতির তোয়াক্কা না করেই যৌথ প্রযোজিত ছবিতে অভিনয় করছেন, তাই তার সদস্য পদ বাতিল করা হয়েছে। বর্তমানে সাকিব খান লন্ডনে রয়েছেন। জানা গেছে চলচ্চিত্র ঐক্য জোটের এ সিদ্ধান্তে তিনি অনেকটাই ভেঙে পড়েছেন। তো এই রকম হট নিউজ লাইভ একদম আপনার এই মাত্র পাওয়া খবরগুলি পেতে অবশ্যই আমাদের 24 লাইভ নিউজে চ্যানেলটি সঙ্গে থাকুন, এবং সঙ্গে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।